কালিয়াচকের নওদা যদুপুরের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখের পর এবার মজমপুরের অপরাধ জগতের ডন সারিউল শেখের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরালো পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো কালিয়াচকের মজমপুর এলাকায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গোলাগুলি, খুন, জখম, মাদক পাচারের ঘটনায় বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে কালিয়াচকের মজমপুর এলাকার নাম। আর এই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাম উঠেছিল মজমপুরের ডন সারিউল শেখের। তিনি আবার মজমপুর অঞ্চলের তৃণমূলের প্রধানের স্বামী। তবে এতদিন আগের শাসক দলের ছত্রছায়ায় থাকায় পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে রাজ্যে পালাবদলের পর কুখ্যাত দুষ্কৃতীদের ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ। এমনই এক অভিযানে সম্প্রতি মজমপুরের অপরাধ জগতের ডন সারিউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকে তার মজমপুর এলাকাতেই নিয়ে গিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর সময় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে, যাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তবে একাধিক অভিযোগে অভিযুক্ত একজন দাগী অপরাধীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। সাধারণ মানুষ ভয়মুক্ত হয়ে অভিযুক্তের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেন। ছদ্মবেশে অভিযান চালিয়ে বিশেষ সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। একাধিক পাচারের মামলা অভিযুক্ত এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করল বুধবার। এরপর বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হলো আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল, বাড়ি হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি নুনিয়াপাড়া এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গরু, মোষ, মাদকদ্রব্য সহ বিভিন্ন পাচারমূলক কাজে যুক্ত ছিল। তাই তার বিরুদ্ধে বিএসএফের পক্ষ থেকে হবিবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত দীপঙ্কর মণ্ডল গা ঢাকা দিয়েছিল। তাই রাজ্যে পালাবদলের পর কুখ্যাত পাচারকারী দীপঙ্কর মণ্ডলকে ধরতে উঠে পড়ে লাগে হবিবপুর থানার পুলিশ। এর মধ্যে বুধবার বিশেষ সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার বেশ কয়েকজন পুলিশ অফিসার সাধারণ চাষির ছদ্মবেশ ধারণ করে কলাইবাড়ি ব্রিজে ফাঁদ পাতেন। পুলিশের পাতা সেই ফাঁদেই ধরা পড়ে পাচারকারী দীপঙ্কর মণ্ডল। এরপর বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। গতকাল হবিবপুর থানার অন্তর্গত শিরশির কলাইবাড়ি ভাইরাল ব্রিজে হবিবপুর থানার উদ্যোগে সেখানে একজন কুখ্যাত স্মাগলার, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, বর্তমান পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর প্রশাসনের যে সঠিক ভূমিকা বর্ডার সুরক্ষিত রাখা, তো তারা সেই শক্তি পেয়েছে এবং তার ফল হচ্ছে সেই ভাইরাল ব্রিজ থেকে পুলিশ ছদ্মবেশে আর এই কুখ্যাত একজন সমাজ বিরোধী স্মাগলারকে ধরতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে পরিবর্তনের ফসল, পরিবর্তন সরকারের আর ফসল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। মালদায় পুলিশের জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, ঘনিষ্ঠ কোচবিহারের এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতার নাম বিশু ধর। তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটায়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা জেলা পুলিশ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বলছি, আপনি উদয়নদের কোন কি ছিলেন? উদয়নগড়? আমি দিনাটা শহর ব্লক সভাপতি। আপনাকে কি কারণে পুলিশ ধরেছে? একটা মামলা দিয়েছে আমাদের। কিসের মামলা? আমরা একটা শিশুদের একটা হাসপাতাল ছোটো করেছিলাম উদ্যোগে, হাসপাতালেই সেটা হিসাবপত্র নিয়ে বলছে যে গরমিল। হ্যাঁ, গরমিল বলছে, কিন্তু এগুলো সবই হিসাবপত্র আছে, সমস্ত সবই চেকে পেমেন্ট হয়েছে সবই। আপনি কি উদয়নগড় রাইট হ্যান্ড ছিলেন নাকি? রাইট হ্যান্ড না, খুব ঘনিষ্ঠ? হ্যাঁ ঘনিষ্ঠ।